বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীরা, সবাইকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের স্থিতিবিদ্যা 8B ক্লাসে স্বাগতম। আপনাদের আজকে স্যার যে অঙ্কটা প্রথম করাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে বলতেছে এ এবং বি একটা অনুভূমিক দুইটা বিন্দু, কেউ উপরে নিচে না, দুইজনেই ভূমির সাপেক্ষে অনুভূমিক অবস্থায় আছে। সে বলতেছে যে এই এবি দূরত্বে এ এবং বি প্রান্তে স্যার একটা সুতাকে ঝুলাই দিছি এবং একটা নির্দিষ্ট অংশে মাঝামাঝি না, যে কোথাও সি প্রান্তে একটা ডাব্লিউ ওজনকে স্যার ঝুলাই দিছি। যদি ঝুলাই দিই স্যার, তাইলে নিশ্চয়ই সি এ বরাবর সুতার একটা টান অনুভূত হবে এবং সিবি বরাবর সুতার একটা ভিন্ন টান অনুভূত হবে। স্যার কাজের সুবিধার্থে এই অংশের টানকে C1 এবং এই অংশের টানকে C2 দ্বারা স্যার ডিনোট করে রাখছি। তাইলে সে বলতেছে সি এ অংশের টানটা হচ্ছে ডাব্লিউ ইন্টু বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4 ডেল। এখানে সাধারণত আমরা ত্রিভুজের সাইন সূত্রে পড়ছি যে ত্রিভুজের কোণের বিপরীত বাহুকে স্মল লেটার দ্বারা ডিনোট করা হয়, আর ডেল্টা দ্বারা সাধারণত আমরা উক্ত ত্রিভুজের ক্ষেত্রফলকে বুঝি। তাহলে স্যার এই কথাটা যা বলছি তাদেরকে স্যার যদি লিখে ফেলি, তাহলে এ কোণের বিপরীত যে এ বাহু, এটাকে স্যার আমরা স্মল এ, বি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল বি এবং সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দ্বারা ডিনোট করতেছি। সি বিন্দুতে যে ওজনটা অভিকর্ষ ত্বরণের প্রভাবে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, এই রেখাটাকে ধরে নিলাম যেটা সিই বরাবর ক্রিয়াশীল, এই সিই কে স্যার পেছন দিকে বর্ধিত করছি, যেটা এই ওজনটা ডিই বরাবর ক্রিয়াশীল বলে মনে হবে। তার মানে হচ্ছে সি বিন্দুতে স্যার বস্তুর ওজন ডাব্লিউ, সি এ দিকে সুতার টান টি, সিবি এর দিকে ভিন্ন একটা অনুভূত সুতার টান T2, এই তিনজনে মিলে আমাদের প্রশ্নে বলে রাখছে যে তারা সাম্য অবস্থায় উপনীত হয়। যদি তারা ইকুইলিব্রিয়াম স্টেটে যায় তাহলে অবশ্যই আমরা লামের উপপাদ্য ব্যবহার করতে পারবো। লামের উপপাদ্য অনুসারে আমরা এই সি বিন্দুর জন্য বলতে পারবো হচ্ছে আছে হচ্ছে টান T1, আছে হচ্ছে টান T2 এবং আছে হচ্ছে বস্তুর ওজন হচ্ছে W। যখন T1 হবে তখন T2 আর W এর অন্তর্গত কোণের মান হচ্ছে স্যার সাইন BCE, স্যার লিখলাম BCE। যখন স্যার টান T2 হবে তাহলে অন্তর্গত কোণের মান হচ্ছে সাইন ACE। আর যখন স্যার সি বিন্দুতে ডাব্লিউ ওজন কাজ করে তখন T1 আর T2 এর অন্তর্গত যে কোণের মান সেটা হচ্ছে ACB অথবা সিকোণ। স্যার প্রশ্নে শুধুমাত্র T1 এর মানটা নির্ণয় করতে বলছে, এই কারণে স্যার বলতেছি যে T1 বাই সাইন BCE ইকুয়াল ডাব্লিউ বাই হচ্ছে সাইন ACB, যে কথা সাইন সি একই কথা। স্যার দেখলাম যে ACE অথবা BCE যে কোণ দুইটাই আসছে, এই দুইটা হচ্ছে মূল ত্রিভুজের বাহিরে এই কোণ অথবা এই কোণ। স্যার আপনার প্রচলিত যতগুলো প্রতীক আছে স্মল এ, স্মল বি, স্মল সি, এরা সবাই হচ্ছে এই চিত্রের মধ্যে। অতএব আপনি BCE যে কথা স্যার এই কথাটা আপনি লিখতে পারেন, সেটা হচ্ছে পাই, এটা হচ্ছে এই এই যে ত্রিভুজটা সেটা হচ্ছে কে ত্রিভুজ BCD তে এই ডি কোণ হচ্ছে স্যার 90 ডিগ্রি। আপনি জানেন হচ্ছে যে কোণ BDC ইকুয়াল হচ্ছে স্যার π/2। তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়ে যায়, এটা যদি বিকোণ হয় তাহলে নিশ্চয়ই এটার মান হচ্ছে কোণ BCD এর মান হবে হচ্ছে π/2 - b। তার আবার বলতেছি, আমার এখন যেটা হিসাব BCE, এই BCE কিন্তু হচ্ছে মূল ত্রিভুজটার বাহিরে। মূল ত্রিভুজে নেওয়ার জন্য স্যার এই সরল কোণ এটা যে কথা পাই মাইনাস এটা একই কথা। তাহলে স্যার আপনি লেখেন হচ্ছে T1 বাই সাইন BCE এর পরিবর্তে আপনি লেখেন হচ্ছে পাই মাইনাস BCD, আর এই জায়গায় লেখেন হচ্ছে W বাই হচ্ছে সাইন সি। আপনি এইমাত্র সাইন বি পাই মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের মান হচ্ছে স্যার ধনাত্মক, তাহলে আপনি লিখতে পারবেন হচ্ছে T1
সাইন বি সি ডি ইকুয়াল ডাব্লিউ, এটা হচ্ছে সাইন সি। আপনি জানেন হচ্ছে যে বি সি ডি যে কথা এই মাত্র লিখে রাখছেন পাই বাই 2 মাইনাস বি কোণ একই কথা, তাহলে এটার পরিবর্তে স্যার লিখতে পারবো হচ্ছে পাই বাই 2 মাইনাস বি কোণ। তাহলে স্যার এই লাইনটার পরিবর্তে স্যার লিখতেছি হচ্ছে T1, আপনি লেখেন হচ্ছে সাইন পাই বাই 2 মাইনাস বি ইকুয়াল, এটা হচ্ছে ডাব্লিউ, লেখেন হচ্ছে স্যার সাইন সি। আপনি লিখতে পারবেন হচ্ছে T1, আপনি লিখতে পারবেন হচ্ছে যে cos বি ইকুয়াল ডাব্লিউ সাইন সি, অথবা T1 ইকুয়াল ডাব্লিউ যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি cos বি বাই সাইন সি। আমরা এই জিনিসটা জানি যে যদি এখানে cos b বাই sin b হইতো তাহলে আমরা এটাকে স্যার কটে লিখতে পারতাম, যেহেতু কোণের মান ভিন্ন অতএব স্যার এই জিনিসগুলো লেখা যাবে না। তাহলে আসেন আমরা এই মানে কিছু রাফ করি। রাফট হচ্ছে এরকম, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তার ক্ষেত্রফল হচ্ছে হাফ অফ অন্তর্গত দুইটা বাহুর গুণফল এবং তাদের অন্তর্গত কোণের সাইনের গুণফল। তাইলে শুধু সাইন সি এর পরিবর্তে স্যার লিখতে পারবো হচ্ছে যে 2 ডেল ডিভাইডেড বাই এ বি, সাইন সি এর পরিবর্তে স্যার এই মানটা বসাতে পারবো। আরেকটা জিনিস আপনারা নোটে জানেন, সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্রতে আমরা cos b এর পরিবর্তে লিখতে পারবো হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। কারণ আমি প্রমাণে ঠিক এইরকম টাইপের একটা মান দেখতেছি, এই মানগুলা যেটা আমরা জানি আগে থেকে তাদের পরিবর্তে লিখতে পারবো cos b এর পরিবর্তে লিখতে পারবো স্যার a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac, আর নিচে sin c এর পরিবর্তে লিখতে পারবো 2 ডেল্টা ডিভাইডেড বাই ab। আপনাদের সুবিধার্থে স্যার এই দুইটা মানকে আলাদা কাটাকাটি করার জন্য স্যার এইখানে বড় করে লিখতেছি। তাহলে T1 ইকুয়াল আপনি লিখতে পারবেন হচ্ছে W, এটা হচ্ছে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac, আর এটাকে যদি আপনি উল্টাই দেন তাহলে হবে ab বাই আপনি লিখতে পারবেন হচ্ছে 2। এখানে আপনি উভয় লব এবং হরে a যদি কেটে দেন তাহলে আপনি লিখতে পারবেন w b c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2 দুগুণা হচ্ছে 4, আর c আর থেকে হচ্ছে ডেল্টা। এটাই হচ্ছে টি এ অংশের টানের মানটা। আপনারা এইরকম আরেকটা অঙ্ক পাবেন, সেই অঙ্কটা এরকম বলে দিছে যে একই অনুভূমিক রেখায় সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে স্মল এল একক দীর্ঘ একটি সরু রশির প্রান্ততে বাধা আছে। ডাব্লিউ একক ওজন বিশিষ্ট একটি বস্তু যদি সে বহন করতে পারে, বহন করতে পারার যে কথা স্যার ধরে রাখা সাম্য অবস্থায় থাকা একই কথা। যদি পারে তাহলে সে বলতেছে যে রশির টান দয় এর মান হবে, যে টেনশনটা আসবে তার মান হবে হচ্ছে এল ডাব্লিউ ডিভাইডেড বাই 2 স্কয়ার রুট অফ এল স্কয়ার মাইনাস সি স্কয়ার। তো সে বলতেছে সি একক দূরত্বে অবস্থিত দুটি বিন্দুতে এল একক দীর্ঘ একটি সুতা। তাহলে স্যার একটা ছবি আঁকতেছি, একটু খেয়াল করেন। ধরে নিলাম এই এ এবং বি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর যে দূরত্বটা সে বলে দিচ্ছে হচ্ছে যে এ বি অংশের দূরত্ব হচ্ছে স্যার সি একক দূরত্বে। এখন এল একক দীর্ঘ একটা সুতা, এটাকে যখন স্যার অবাধে একটা ভারী বস্তু গড়ায় চলতে দিব তখন সে ধরে নিলাম সি বিন্দুতে এসে এই বস্তুটা সিই বরাবর অভিকর্ষজ ত্বরণের প্রভাবে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। ভালো কথা স্যার, এইটাকে ঠিক আগের চিত্রের মতো কি করে দিলাম, বর্ধিত করে দিলাম, যেটা ডিই বরাবর ক্রিয়া করতেছে। স্যার জানি না দুই অংশের টানের মান কত, সে এই টানগুলার যে মান আছে এই মানটা নির্ণয় করতে বলতেছে। শুধু এটা জানি এ সি বি এর মান যেটা, সেটা হচ্ছে
যে সুতার দৈর্ঘ্য সেটা হচ্ছে স্যার স্মল এল। আপনারা দেখতেছেন এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ বি সি এবং ডি। ত্রিভুজ এ সি ডি এবং ত্রিভুজ বি সি ডি এ আমরা এই জিনিসটা লিখতে পারবো যে কোণ সি এ ডি ইকুয়াল কোণ হচ্ছে সি বি ডি। যে কোনো তরল পদার্থের ক্ষেত্রে যদি সে দুইটা চৌবাচ্চায় এই তরল পদার্থগুলো থাকে, যদি এখানে থাকে এবং এখানে থাকে, মাঝখানে যদি কোনো যাওয়ার জায়গা থাকে, তাহলে তাদের দুইজনেরই বায়ুর চাপের কারণে পৃষ্ঠের উচ্চতা কিন্তু সমান থাকবে। ঠিক একই জিনিস এই জিনিসটার ক্ষেত্রেও ঘটে। সেটা হচ্ছে যদি অবাধে আপনি কোনো কিছুকে চলতে দেন, গড়ায় যেতে দেন, তাহলে সে ততক্ষণ গড়ায় যাবে যতক্ষণ না পর্যন্ত এই কোণ এবং এই কোণের মান সমান হবে। যখনই এই কোণের মান বেশি থাকবে ততক্ষণ সে চলতে থাকবে। ধরেন এখানে যখন ঝুলাই দিচ্ছেন তখন কোণের মানটা থাকবে হচ্ছে এই রকম, মানে এটা অনেক কম এটা অনেক বেশি না, ততক্ষণ পর্যন্ত সে হাঁটতে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে গড়াইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এই কোণ আর এই কোণের মান সমান না হয়। সমান হইলে কেবলমাত্র সে স্থির হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা কি পাইছি? সমান পাইছি। যখনই এই কোণটা আর এই কোণটা সমান হবে তখনই অবশ্যই তাদের বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাইলে স্যার আপনি লিখতে পারবেন হচ্ছে এসি আর বিসি সমান হবে এবং সিডি হবে হচ্ছে তাদের স্যার সাধারণ বাহু। তাইলে এই দুইটা ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে এবং এক বাহু এক কোণ কি আছে? সমান আছে। তার মানে অবশ্যই হচ্ছে স্যার ত্রিভুজ এ সিডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বি সিডি। যেহেতু দুইটা ত্রিভুজ সমান স্যার, তাইলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। অতএব আপনি বলতে পারবেন হচ্ছে এসিডি ইকুয়াল কোণ হচ্ছে বি সিডি। ধরে নিলাম এই কোণগুলার মান হচ্ছে আলফা। তার মানে এটার মান যদি আলফা হয়, এটার মান যদি আলফা হয়, তাহলে সি কোণের মোট মানটা হচ্ছে স্যার 2 আলফা। স্যার আবারও বলতেছি, কোণ যতক্ষণ পর্যন্ত এটা সমান না হবে ততক্ষণ পর্যন্ত গড়ায় চলতে থাকবে। আর দেখা যাবে যে যদি গড়ায় চলতে থাকে তাহলে সে ঠিক মাঝ বরাবর আসবে, কারণ এর কোণ আর এর কোণ এর বিপরীত বাহু দুইটা সমান হয়ে যাবে। সমানুপাতিক না, সমানই হয়ে যাবে। তাহলে স্যার দেখালেন দুইটা বাহু যেহেতু দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, অতএব এই দুইটা কোণও হচ্ছে স্যার সমান। তাইলে স্যার এই দিক বরাবর যেই টান অনুভূত হবে এই দিক বরাবর একই টান অনুভূত হবে, কারণ এখানে স্যার বস্তুর ওজন একটাই, এদিকে বলবাহু এদিকে বলবাহু যেহেতু সমান, দৈর্ঘ্য যেহেতু সমান, টানের পরিমাণও সমান আসবে। এক্ষেত্রে স্যার আপনি সি বিন্দুতে এই বল এবং এই বস্তুর ওজন যেহেতু সাম্যাবস্থায় তৈরি করে, তার মানে আপনি লামির উপপাদ্য ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে লামির উপপাদ্য যদি স্যার ব্যবহার করি তাহলে স্যার লিখতে পারবো হচ্ছে এই এই বলের মান, এই বলের মান এবং বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ। যখন এই বলটা ক্রিয়া করবে তখন অন্তর্গত কোণের মান হচ্ছে সাইন বি সিই। যখন এই বলটা কাজ করবে অন্তর্গত মানে হচ্ছে স্যার সাইন এ সিই, আর যখন ডাব্লিউ কাজ করবে তখন হবে হচ্ছে স্যার সাইন মোট কোণ হচ্ছে স্যার এ সি বি। তাইলে আপনি জানেন হচ্ছে কোণ এটা চলে আসছে হচ্ছে বাহিরে, কিন্তু যেহেতু ত্রিভুজ ভিতরে আমাদের সকল নোটেশনগুলো ভিতরে, এখানে তাদের কত দূরত্বে আছে, মানে এই এ এবং বি হচ্ছে সি একক দূরত্বে আছে। আর যেহেতু এই দুটো সমান হয়ে গেছে তার মানে এটা হচ্ছে স্যার L/2, এটাও হয়ে গেছে হচ্ছে L/2, কারণ আপনি এখানে লিখছেন এসি যে কথা বিসি একই কথা, টোটালটা ছিল হচ্ছে এল দৈর্ঘ্যের। তাইলে স্যার সবকিছু যেহেতু ত্রিভুজের মধ্যে কোণ বাইরে রাখলে লাভ হয় না, আপনি এটাকে লিখতে পারেন হচ্ছে সাইন পাই মাইনাস এ সি ডি। দুইটার টান মান একই, দরকার নাই, একটা নিয়ে কাজ করলে হয়ে যাবে। আর এটাকে আপনি লিখতে পারবেন এসিবি যে কথা তার শুধুমাত্র সাইন সি কোণ একই কথা। তাইলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান ধনাত্মক, আপনি লিখতে পারবেন সাইন এ সি বি, আর ডাব্লিউ বাই এটাকে লেখেন হচ্ছে সাইন সি। আপনি এ সি ডি এর মান এই মাত্র প্রমাণ করে রাখছেন হচ্ছে কত স্যার? আলফা। তাহলে টি এর মান হচ্ছে সাইন আলফা, আর ডাব্লিউ সি হচ্ছে আলফা আর আলফা, অতএব হচ্ছে স্যার সাইন 2 আলফা। তাহলে স্যার একসাথে লিখতে পারবো যে টি ইকুয়াল হচ্ছে ডাব্লিউ
ক্রস মাল্টিপ্লিকেশানে এটা হর লব হয়ে গেছে, সাইন 2 আলফা সূত্র হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা, তার আলফা আলফা আপনি ইলিমিনেট করে দেন, তাহলে আপনি পাবেন হচ্ছে টি এর মান হবে হচ্ছে w/2 1/cos, যে কথা স্যার sec একই কথা। এই কথা আপনারা বারবার জানেন যে কোণ থাকবে হচ্ছে ভূমি এবং অতিভুজ সংলগ্ন, তাইলে যদি এটা আলফা হয়, এটা এই ত্রিভুজ অথবা এই ত্রিভুজ যে কোনো একজনের জন্যই হবে, কারণ দুই জায়গাতে একই কোণ আছে, তাহলে sec cos হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, sec মানে হচ্ছে অতিভুজ ডিভাইড বাই ভূমি। আপনি লিখতে পারবেন হচ্ছে অতিভুজের যে মান সেটা হচ্ছে AC, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ অভিকর্ষ ত্বরণের প্রভাবে খাড়া নিচে দিয়ে যেহেতু কি আসে, তার মানে কল্পনা এটা লম্ব তৈরি হয়েছে, তাহলে sec মানে হচ্ছে অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ হচ্ছে AC আর ভূমি হচ্ছে CD। আপনার AC এর মান আপনার জানা আছে, CD এর মানটা বের করতে হবে। AC এর মান যেহেতু ত্রিভুজটা সর্বসম, অতএব AD ইকুয়াল আপনার হবে হচ্ছে BD, তারা হবে হচ্ছে যেহেতু মোট দূরত্ব C, তাহলে হবে হচ্ছে C/2, তাহলে W/2। AC এর মান হচ্ছে স্যার এটা হচ্ছে AC এর মানটা হচ্ছে স্যার L/2, স্যার দিলাম হচ্ছে L/2, আর CD এর মানটা আমরা জানি না, CD এর মানটা স্যার একটু বের করতেছি, একটু খেয়াল করেন এখানে এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ AC স্কয়ার ইকুয়াল AD স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমার দরকার হচ্ছে CD এর মান, তাহলে স্যার CD ইকুয়াল হচ্ছে স্কয়ার রুট অফ AC স্কয়ার মাইনাস AD স্কয়ার। AC এর মান হচ্ছে L/2 দিলাম হচ্ছে হোল স্কয়ার, আর AD এর মান একটু আগে স্যার বের করে রাখছি C/2 হোল স্কয়ার। যদি আপনি কাজ করেন তাহলে পাবেন হচ্ছে L²/4 মাইনাস C²/4। সবকিছু গুছাই যদি স্যার লিখি তাহলে লিখতে পারবো L² মাইনাস C² ডিভাইডেড বাই 2। CD এর পরিবর্তে স্যার লিখে দিচ্ছি স্কয়ার রুট অফ L² মাইনাস C² ডিভাইডেড বাই 2, তাহলে সবকিছু সহজ করে নিচ্ছি, এটা হচ্ছে স্যার L/2 উপর হচ্ছে 2 স্কয়ার রুট অফ L² মাইনাস C², আপনি একটা 2 যদি ইলিমিনেট করেন তাহলে মোট যেই সুতার টান সেটা হবে হচ্ছে LW, বইতে এভাবে দেয়া আছে LW ডিভাইডেড বাই 2 স্কয়ার রুট অফ L² মাইনাস C²। তাহলে আজকে আমরা দুইটা অঙ্ক দেখছি, খুব গুরুত্বপূর্ণ দুইটা অঙ্ক, দুইটাই সুতার টান নির্ভর। তবে আমরা এই কথাটা বারবার বলছি যে কোন যেখানে থাকুক আপনি চেষ্টা করবেন যেখানে আপনার তথ্য বেশি আছে, সেটা সুতার দৈর্ঘ্য হোক বা অনুভূমিক বিন্দুর দূরত্ব হোক বা ত্রিভুজের নোটেশনের ক্ষেত্রে হোক, কোনকে আপনি সেই জায়গায় রূপান্তর করে নিয়ে যাবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। আজকে একটু থাকলেও সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।